সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, তো আজকে সবাইকে আমি শারদ শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে, এতদিন দিতে পারিনি ঠিক মতনভাবে। আর আজকে দেখো সকাল থেকে কিন্তু আমি ব্লগটা করছি না, কারণ আমি সকালবেলা স্নান টান করে নিয়েছিলাম, কিন্তু চুলটা কিন্তু ধুইনি। তো অর্ধেক বেলায় আমি এই চুলটা ধুয়ে আসলাম। আর তো আমার স্কুলের ছোট ছেলের স্কুলে হচ্ছে প্রোগ্রাম আছে, তার জন্য চুলটা কিছুদিন আগে ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম। তো তার জন্য চুলটা পুরো একদম মানে চিপকে আছে আমার। এমনিতেই চুল তো উঠে শেষ, দেখো চুলই নেই মাথায়, আমার কি অবস্থা হয়ে গেছে চুল উঠতে উঠতে। তো চুলগুলো বড় ছিল, চুল বড় থাকাতে মানে আরও চুল উঠছিল। তো আমি ভাবলাম যে চুলটাকে ছোট করে নিই, তো ছোট করে নিয়েছিলাম আগেই। তারপরে আমার বান্ধবী ন্যানোপ্লাস্টিয়া করাতে আমি ওর চুলটা দেখলাম বেশ ভালোই লাগছে, গ্লেজও আছে আর স্ট্রেটও থাকছে, তার জন্য আমিও ন্যানোপ্লাস্টিয়া করে নিলাম। তো আমি যার কাছে করেছি খুব সুন্দর করেছে, চুলটা খুব ভালো আছে এখন পর্যন্ত। তো যাই হোক 3-4টা ওয়াশ পড়েছে। আর যে শ্যাম্পু দিয়েছে সেই শ্যাম্পুতে ফেনাই হয় না, কি অসুবিধা হয়, চুলটা ফোলেই না, কি অবস্থা। আমার তো বিরক্ত লাগছিল, তাও বলেছে সপ্তাহে একদিন মানে শ্যাম্পু করতে। তো সপ্তাহে একদিন করলে তো আর হয় না, চুলগুলো তেলা হয়ে যায়, মানে খুবই বিরক্তকর লাগে একদম। তো যাই হোক আমি তাও সপ্তাহে 2 দিন করছি। তো দেখো চুলটা তোমরা কেমন লাগছে, চুলটাতে কিন্তু প্রচণ্ড গ্লেজ আছে আর ইয়ে আছে, খুব সুন্দর করেছে চুলটা। তো এখন শাড়ি খোঁজার পালা, শাড়ি খুঁজছি, কিন্তু আমার কাছে আমাদেরকে স্কুলে যেতে বলেছে গার্জেনদের লাল পাড় সাদা শাড়ি পরে, তো আমার কাছে আছে, সেটা আমি এখন বার করব না, বরণের দিন বার করব। কিন্তু বার করতে গিয়ে আমার ওখানে এই শাড়িটা আমি পরবো, আর একটা শাড়ি আমার চোখে পড়লো যেটা আমি এখনো ভাঙিনি, সেই শাড়িটার আমার ছেলেগুলো কি অবস্থা করে রেখেছে, মানে রং পেন্সিলের কালির দাগ লাগিয়ে রেখেছে, মানে কি অবস্থা। ওটাকে এখন আবার আমাকে লন্ড্রিতে দিতে হবে ওয়াশ করতে। দেখো কি অবস্থা করেছে, তোমাদেরকে দেখাই, দেখো কি অবস্থা করেছে আমার সাদা শাড়িটার। এত দুঃখ লাগছে, যখন পরিনি শাড়িটা আমি, মানে কবে কিনেছি এখনো শাড়িটা পরাই হয়নি, কম দামেরই শাড়ি, তবুও মানে দেখো একটা সাদা শাড়ির মধ্যে এরকম একটা দাগ থাকলে কিরকম লাগে। হ্যাঁ, তো যাই হোক রেডি হয়ে গেলাম আমি। আমার কাছে লাল ব্লাউজ সেরকমভাবে ছিল না, মানে আছে মানে একটু বড় হাতা, তো গরমের মধ্যে এত বড় হাতা পরে হাঁটতেও পারবো না, আর শাড়ি পরছি এটাই অনেক। তো আমরা পৌঁছে গেলাম স্কুলে। আমার ছেলে বলে কি পার্টি হবে স্কুলে, চিকেন খাওয়া হবে, ও ভাবতেছে চিকেন খাওয়া হবে, পার্টি হবে। আমি চিকেন খাওয়ানোর জন্য বসে আছে সবাই। তো সবাই দেখছি মিলিয়ে মিশিয়ে পড়েছে মোটামুটি, সেই একদম যে সবাই যে একদম সাদা শাড়ি লাল পাড় পড়েছে তা নয়। স্কুলে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, এই দেখো বাজনা বাজছিল, আর মেয়েগুলো সুন্দর সাঁওতালির মতো নাচ করছিল, সাঁওতালি নাচগুলো করছিল, খুব সুন্দর একটা প্রোগ্রাম রাখা হয়েছিল এই আগমনী মিছিল বার হওয়ার আগে। তো যাই হোক কোনো আগের বার স্কুল থেকে বার হয়েছিল মিছিলটি, কিন্তু আমরা যাইনি, আমার কাছে লাল পাড় সাদা শাড়ি আগেরবার ছিল না, তার জন্য। তো এবার আছে, কিন্তু আমি সেটা ভাঙবো না, বরণের জন্য, দুর্গাপূজা বরণের জন্য আমার লাগবে। তো যাই হোক সাদা শাড়িটা পরে চলে আসলাম। তো যাই হোক বেশ মজাই লাগলো কিছুক্ষণ, তো বেশ হাঁটার প্রথম তো খুবই ভালো লাগলো। প্রথম একটু ভিডিও করলাম, লাইভ করলাম, করার পরে তারপর যে আর মানে এতটা দূর হাঁটাবে মানে ভাবতে পারিনি। তারপরে কতক্ষণ ধরে হাঁটা হয়েছে, মানে হাঁটতে পারছিলাম না, এত মানে গরমে মানে শাড়িটা পায়ের মধ্যে আটকে যাচ্ছিল। হ্যাঁ, মানে কি বলবো, শাড়ি পরে তো এমনি জানোই আমরা মেয়েরা খুব একটা বেশি হাঁটতে পারি না, তো খুবই মানে অসুবিধা হচ্ছিল। সবসময় যেহেতু শাড়ি পরি না, যেন খুবই অসুবিধা হচ্ছিল। তো ভাবছিলাম যে কখন মানে বাড়িতে গিয়ে মানে ঢুকবো। তো যাই হোক এই করে আমাদের জার্নিটা শেষ হলো।